পে স্কেল বৈষম্য আর নীরব থাকবে না। অবহেলিত কর্মচারীদের ক্ষোভ রূপ নেবে দাবিতে। ন্যায্যতা উপেক্ষিত হলে ইতিহাস আবার ডাকবে। সরকারি কর্মচারীদের জুলাই বিপ্লব। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। পে স্কেল বৈষম্য যদি চলতেই থাকে, তাহলে এই অবিচার একদিন শুধু ক্ষোভে সীমাবদ্ধ থাকবে না, এটা রূপ নেবে দাবিতে, দাবির শক্তিতে। আর সেই শক্তি একসময় ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে পারে। কারণ যে রাষ্ট্র তার কর্মচারীদের ন্যায্য সম্মান দিতে পারে না, সে রাষ্ট্রের ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আজ যে প্রশ্নটা সামনে দাঁড়িয়ে আছে, সেটা শুধু বেতনের অঙ্ক নয়, এটা মর্যাদার প্রশ্ন, ন্যায় বিচারের প্রশ্ন, রাষ্ট্রের সঙ্গে কর্মচারীর সম্পর্কের প্রশ্ন। একজন সরকারি কর্মচারী কেবল একটি চাকরির মানুষ নন, তিনি প্রশাসনের মেরুদণ্ড, রাষ্ট্রযন্ত্রের চালিকা শক্তি। সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষগুলো নীরবে কাজ করে যায়, ফাইলের স্তূপে, মাঠের বাস্তবতায়, জনগণের প্রত্যাশার চাপে, তাদের ঘামে রাষ্ট্র চলে। অথচ সেই মানুষগুলোকেই যখন বলা হয় তোমার কাজের মূল্য কম, তখন সেটা শুধু আর্থিক আঘাত নয়, মানসিক অপমানও। আজকের পে স্কেল কাঠামো আমাদের সামনে একটা স্পষ্ট সত্য তুলে ধরে। একই দায়িত্ব, একই ঝুঁকি, একই পরিশ্রম, কিন্তু বেতন ও সুযোগ সুবিধায় আকাশ পাতাল পার্থক্য। এই বৈষম্য কি কেবল সংখ্যার খেলা? না, এটা ক্ষমতার অসম বণ্টন, এটা সিদ্ধান্ত গ্রহণে কর্মচারীদের অনুপস্থিতির ফল, এটা দীর্ঘদিনের অবহেলার জমে ওঠা পাহাড়। যখন একজন কর্মচারী মাস শেষে হিসাব মিলাতে গিয়ে দেখে সংসারের খরচ মেটাতে তাকে ধার করতে হচ্ছে, তখন তার মনোযোগ কি শতভাগ কাজে থাকে? যখন সন্তানের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, নিজের ন্যূনতম স্বাচ্ছন্দ্য সবকিছু নিয়ে অনিশ্চয়তা কাজ করে, তখন সে কিভাবে রাষ্ট্রের জন্য সর্বোচ্চটা দেবে? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু বাস্তব। বলা হয় সরকারি চাকরি মানেই নিরাপত্তা, কিন্তু নিরাপত্তা যদি শুধু চাকরিটা টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকে আর জীবনের মান যদি ক্রমাগত নিচে নামতে থাকে, তাহলে সেই নিরাপত্তার অর্থ কী? নিরাপত্তা মানে তো সম্মানজনক জীবন, ন্যায্য আয়, ভবিষ্যৎ নিয়ে আস্থা। পে স্কেল বৈষম্য সেই আস্থাকেই ভেঙে দিচ্ছে। আজ যারা সিদ্ধান্তের টেবিলে বসে আছেন, তাদের মনে রাখা দরকার, ইতিহাস কখনো হঠাৎ করে তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় জমে থাকা অসন্তোষ থেকে, উপেক্ষিত দাবির দীর্ঘশ্বাস থেকে। একদিন যখন সেই দীর্ঘশ্বাস একসাথে বেরিয়ে আসে, তখন সেটাকে থামানো যায় না। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, জনগণ যখন বুঝে ফেলে যে আর পিছিয়ে থাকার কিছু নেই, তখন তারা সামনে আসে। এটা কোনো হুমকি নয়, এটা সতর্কতা। কারণ সরকারি কর্মচারীরা কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয়, তারা সমাজেরই অংশ। তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের আশেপাশে মানুষ আছে। তাদের কষ্ট মানে সমাজের কষ্ট, তাদের ক্ষোভ মানে সমাজের ক্ষোভ। পে স্কেল সংস্কার মানে শুধু নতুন গ্রেড বা বাড়তি টাকা নয়, এটা মানে একটি ন্যায্য কাঠামো, যেখানে কাজের ধরন, দায়িত্বের মাত্রা, ঝুঁকি এবং দক্ষতার প্রকৃত মূল্যায়ন থাকবে। এটা মানে বৈষম্যের দেওয়াল ভেঙে একটি সমতাভিত্তিক প্রশাসন গড়ে তোলা। আজ অনেকেই বলেন এখন সময় নেই, কিন্তু প্রশ্ন হল, সময় কিসের জন্য নেই? ন্যায়ের জন্য কি কখনো সময় থাকে না? যদি আজ এই বৈষম্য দূর না করা হয়, তাহলে কাল যে অস্থিরতা তৈরি হবে, তার মূল্য কি আরও বেশি হবে না? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক থেকেই তার খেসারত দিতে হবে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার কর্মচারীরা গর্ব করে বলে, আমি এই রাষ্ট্রের অংশ। সেই গর্ব কিনে নেওয়া যায় না, সেটা আসে সম্মান থেকে, ন্যায্যতা থেকে। পে স্কেল বৈষম্য সেই গর্বকে প্রতিদিন একটু একটু করে ক্ষয় করে দিচ্ছে। যারা ভাবেন সরকারি কর্মচারীরা চুপচাপ সব সহ্য করবে, তারা ইতিহাস ভুলে যান। চুপচাপ থাকা মানে অসীম ধৈর্য নয়, অনেক সময় সেটা ঝড়ের আগের নীরবতা। আর যখন সেই নীরবতা ভাঙে, তখন সেটা আন্দোলনে, পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা একটি ব্যবস্থার বিরুদ্ধে, একটি অন্যায় কাঠামোর বিরুদ্ধে। লক্ষ্য ধ্বংস নয়, লক্ষ্য সংস্কার, লক্ষ্য অস্থিরতা নয়, লক্ষ্য স্থায়ী ন্যায়। যদি আজ ন্যায্য পে স্কেল নিশ্চিত করা যায়, তাহলে তার সুফল শুধু কর্মচারীরাই পাবে না, পাবে পুরো রাষ্ট্র। দক্ষতা বাড়বে, দুর্নীতি কমবে, কাজের গতি বাড়বে। কারণ যে মানুষটা সম্মান পায়, সে সম্মান রক্ষা করেই কাজ করতে চায়। অতএব প্রশ্নটা খুব সহজ, আমরা কি সমস্যাকে এখনই সমাধান করব, নাকি তাকে এতটা বড় হতে দেব যে সে নিজেই সমাধান চাপিয়ে দেবে?
জুলাই আমাদের শিখিয়েছে চাপিয়ে দেওয়া পরিবর্তন সবসময় মসৃণ হয় না। বুদ্ধিমানের কাজ হল আগেভাগেই সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই দাবি কোনো অতিরিক্ত সুযোগের দাবি নয়, এটা ন্যূনতম ন্যায়ের দাবি। এটা সেই ন্যায় যার উপর দাঁড়িয়ে একটি রাষ্ট্র তার ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। পে স্কেল বৈষম্যমুক্ত না হলে যে আরেকটা জুলাই নেমে আসতে পারে সেটা এখনও এড়ানো সম্ভব, কিন্তু তার জন্য দরকার সদিচ্ছা, সাহসী সিদ্ধান্ত আর কর্মচারীদের কণ্ঠকে গুরুত্ব দেওয়ার মানসিকতা। কারণ শেষ পর্যন্ত রাষ্ট্র মানে কেবল ভবন বা আইন নয়, রাষ্ট্র মানে মানুষ। আর সেই মানুষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত না করলে কোনো রাষ্ট্রই দীর্ঘদিন স্থির থাকতে পারে না।